আজকে বানাবো খাস্তা মুচমুচে রসালো গজা। তো তার জন্য এখানে আমি 2 কাপ ময়দা আর তাতে দেব স্বাদ মতন নুন, অল্প একটু কালো জিরে, আর এখানে হাফ টিস্পুন মতন বেকিং সোডা, আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতন। দিয়ে এবার ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে নেব। তো দেখো ময়দাটা যখন এরমভাবে মুঠো করব, এই মুঠোটা হয়ে গেলে বুঝতে হবে ময়মটা ঠিকঠাক হয়েছে। এবার এতে জল দেবো আর একটা ডো বানিয়ে নেব। এবার ডোটাকে 30 মিনিটের জন্য এরকমভাবে রেখে দেব। তো 30 মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব আর এই ময়দাটা একটা চাটুর উপরে রেখে এটাকে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে এবার চাকু দিয়ে 4টে ভাগে ভাগ করে নেব। তারপরে এক একটা ভাগ নেব আর একটা ভাগের ওপরে এরকমভাবে রাখবো। তারপরে এটা আরেকবার এরকমভাবে বেলে নেব। তাহলে যখন আমরা গজাগুলো বানিয়ে নেব তাহলে লেয়ারগুলো খুব সুন্দর আসবে। এবার চৌকো শেপ দিয়ে নেব আর এরকম ছোট ছোট করে কেটে নেব। যখন কেটে নেওয়া হয়ে যাবে এবার একটা কড়াইতে তেল হালকা একটু গরম করে নিয়েছি। এবার ওই হালকা গরম তেলের ভিতরে এই গজাগুলো সব ছেড়ে দেব। এবার গজাগুলো যখন নিজে থেকে আস্তে আস্তে ভেসে উঠবে এরকম সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব আর গজাগুলো এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো গজাগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি তেল ঝরিয়ে গজাগুলো এরকমভাবে তুলে নেব। গজাগুলো কিন্তু বেশি একটা লাল করা যাবে না। আর এদিকে একটা কড়াইতে আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপ মতন চিনি আর তাতে দেব 1 কাপ মতন জল দিয়ে একটা চিনি শিরা তৈরি করে নেব। এবার যখন চিনির শিরাটা ফুটে যাবে তার ভিতরে ভেজে রাখা গজাগুলো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব, দিয়ে উল্টে পাল্টে গজাটাকে এরকম রসের মধ্যে নাড়িয়ে দেব। তো দেখো এরকম সময় যখন গজাটা পুরো রসটা শুষে নেবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর গজাগুলো এরকমভাবে ছড়িয়ে একটু ঠান্ডা করে নেব। তো আমার কিন্তু এখানে গজাগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো এই খাস্তা মুচমুচে রসালো গজার রেসিপিটা? তো তোমরাও এটা বাড়িতে ট্রাই করো। আর এটা কিন্তু খেতে অনেকটাই দোকানের মতন লাগবে। এটা কিন্তু দেখতেও যতটা ভালো লাগছে আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো।